এমন জিনিস তার সবার সাথে সাক্ষাৎ হবে। সেলিম ভাইকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমার ইব্রাহিম ভাই সহ আমরা একটা প্রোগ্রাম করে আসতেছিলাম। এটা নিয়তের ইচ্ছা, এর মৃত্যুর ফয়সালা হচ্ছে আকাশে। প্রিয় দর্শক, আমরা এখন রাজুর জানাজার 9টার পরে এখন নজরুলের জানাজার নামাজ চলে আসলাম। ওইটা হলো 10টা বাজে। নতুন ফুল এবং দোকানঘরের মাঝখানে যে পেট্রোল পাম্পের সিএনজি এবং ট্রাক অ্যাক্সিডেন্ট হয়েছে, ওইখানে দুজনে মারা গেছে। তো দুজনের বাড়ি যেমন দুধমুখের পাশাপাশি আপনারা দেখতেছেন, এটা সামনে উলাল মিয়াগো ট্যাগ। তো এখন 10টা বাজে নজরুলের জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। আপনাদের নজরুল ইসলামের এখানে জানাজা আমরা একত্রিত হয়েছি। আমরা জানি যে অ্যাক্সিডেন্টে দুনিয়া থেকে দুটা ছেলে আমাদের মাঝ থেকে চলে গেল। তার আলাদ ফরজন আছে, এলাকার লোকবাসী আছে, আমাদের সমাজের সভাপতি সাহেব আতাউল্লাহ খান বাহাদুর, ওনাকে কিছু কথা বলার জন্য সংক্ষিপ্ত আকারে যেহেতু সময় আছে একটু কথা বলেন না। আসেন। বেশি লেট হবে না, তবে যেহেতু ওইখানে লোকটা আছে সমাধা করে আসতে পারতেছে না, আমাদের হুজুররাও রয়েছে, লোকও রয়েছে, ওখান থেকে কিছু লোক এদের বাড়ির ওখানে গেছে, আসতেছে। আমরা হয়তো সামান্য একটু লেট হতে পারি, 5 মিনিট লেট হতে পারি। ইসলামের জানাজা আগত আত্মীয়স্বজন, সমাজবাসী, হিতাকাঙ্ক্ষী, আপনাদের সকলকে সালাম, আসসালামু আলাইকুম। এবং আপনাদের এখানে আসার জন্য আমাদের সমাজের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে জায়গাতুল মউত, মানুষ মরণশীল, মরে যাব। তবে আমরা এরা যে দুইজন অ্যাক্সিডেন্টে মারা গেছে, সাধারণত এই মৃত্যুটা আমরা কামনা করি না, কিন্তু এটা নিয়তের ইচ্ছা, এর মৃত্যুর ফয়সালা হচ্ছে আকাশে। এদের হায়াত শেষ, এরা মারা গেছে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে এদেরকে মাফ করে দিয়ে দাফন করে দেওয়া। সুতরাং এরা যেহেতু এখানে জন্মের পরে বসবাস করছে, আমাদের অত্যন্ত নিকটতম প্রতিবেশী, সেক্ষেত্রে ছোটবেলা থেকে চলাফেরায়, আচার আচরণের, কথাবার্তায় যদি আমাদের কারো, আপনাদের কারো মনে কষ্ট হয়ে থাকে, এখন আমাদের দায়িত্ব হচ্ছে মনের সমস্ত বিশ্বাস দিয়ে তাকে মাফ করে দেওয়া। সবাই তাকে মাফ করে দেওয়া। পাওনা দাওনার ব্যাপারে তাদের গার্ডিয়ান আছে। যাই হোক, আমাদের সংক্ষিপ্ত আকার আমাদের হাফেজ বেলাল ভাই, আপনারা সবাই চিনেন, পরিচয় করার দরকার নাই, সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাফন আমরা আরেকটা মাইয়িতকে আমরা সামনে রেখে এখানে উপস্থিত হয়েছি। ইনি যে জায়গায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছেন, তার মনে হয় একটু আগে দিয়ে আমি আমার ইব্রাহিম ভাই সহ আমরা একটা প্রোগ্রাম করে আসতেছিলাম। আসি সেলুন্দনে বসার পরে শুনতেছি যে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে, একদম জায়গাতে মারা গিয়েছে। এটা ভালোর একটা ইয়া ছিল ওইখানে। আসলে মানুষের আশার যত সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই মৃত্যুটা শহীদের মৃত্যু, এরকম অ্যাক্সিডেন্টের মৃত্যু যখন হয়, এগুলাকে শহীদের মৃত্যু বলা হয়। রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেন, সকলে বলি আমিন। এই মৃত্যু থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। তার মধ্যে একটি হচ্ছে, আমরা আসলেই যে আমরা আল্লাহর কাছ থেকে এসেছি, আবার আল্লাহর কাছেই আমাদেরকে চলে যেতে হবে। তবে কোনো সিরিয়াল নাই, যে কোনো টাইমে আমাদেরকে ডাক দিয়ে হবে, আমাদেরকে চলে যেতে হবে। আমরা কেন এই পৃথিবীতে আসা, কেন যাওয়া, আজকে এটা আমাদেরকে এটা শিক্ষা দেয় যে আমার আপনার কারো না কারো দাফনের কাপড়, কারো না কারো কাপড় দোকানে চলে এসেছে। সে জানতো না গত মাগরিবের আগেও সে দুনিয়া থেকে চলে যাবে। এই জন্য আমাদের সবসময় মৃত্যুটাকে সামনে রেখে আখিরাতমুখী জিন্দেগি আমাদেরকে চালিত করা দরকার, নিজে আমল করা দরকার। আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, আল্লাহর জন্যই আমাদের কাজ করতে হবে, আমাদেরকে আল্লাহর কাছেই চলে যেতে হবে। আমরা পৃথিবীর আসার আগে আলামে আরোহাতে সবাই ছিলাম, সবাই এক জায়গায় ছিলাম, আবার এক জায়গায় থাকবো। মাঝখানে কেউ আগে আসলাম, কেউ পরে গেলাম। টোটাল হায়াত কিন্তু সবার একই হায়াত, কিন্তু কেউ আগে আসলাম, কেউ পরে গেলাম। কিন্তু আমাদের এই হায়াতের জিন্দেগি আল্লাহ হিসাব দিবেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা।
আল্লাহ মৃত্যু এবং হায়াত সৃষ্টি করেছেন, এর মধ্য দিয়ে মানুষের আমল যে ভালো কাজ করে যে মন্দ কাজ করে এটার হিসাব আল্লাহ নেবেন। আল্লাহ তাকে কবুল করুন, আমাদেরকে কবুল করুন, অনন্ত জীবনে যে আমাদের সকলকে তৌফিক তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের ডাক্তার মাইনুদ্দিন ভাই, ওনাকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের জানাজায় উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে যেই মায়েতের জানাজায় উপস্থিত হয়েছি সে আমাদের সেলিম ভাই একদম পরিশ্রমী মানুষ, খেটে খাওয়া মানুষ। আসলে যারা বাবা হয়েছেন বাবারা বুঝতে পেরেছেন যে এই যন্ত্রণা কতটুকু। এইটা সইবার একমাত্র আল্লাহর রহমত ছাড়া এই শোক সইবার মতো কারো কোনো ক্ষমতা নাই যদি আল্লাহ রহমত নাজিল না করেন। আমরা সকলে দোয়া করি সেলিম ভাইকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত মুসল্লিয়ান বিন্দু, মৃত্যু আমাদের অবধারিত, মৃত্যু আমাদের হবেই, কিন্তু যেই মৃত্যু দেখে আমরা আজকে যাকে সামনে রেখে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা সকলেই এই মৃত্যু নিয়ে আমরা ব্যথিত নাকি? কিন্তু কোনো কিছু করার আছে? কোনো হাত ধরার শক্তি আছে? তাহলে এই মৃত্যুটাকে সামনে রেখে আমাদেরকে এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে যে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে কিরকম সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহর সিদ্ধান্ত এখানে যেরকম চূড়ান্ত, আমাদের বেলায় ঠিক তেমনিভাবে আল্লাহর সিদ্ধান্ত চূড়ান্ত। সুতরাং আমাদের আজকের এই উপস্থিত জানাজা আমি যে কথাটি আপনাদের কাছে বলবো, আমরা একটি শপথ পড়ব। সেই শপথটি হচ্ছে কোরআনের একটি আয়াত, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার জীবন, আমার মৃত্যু, আমার কোরবানি একমাত্র কার জন্য হওয়া উচিত? আল্লাহর জন্য। এই কথাটি আমরা এই হাউজে যেভাবে নির্দ্বিধায় স্বীকার করি, তাহলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কেন আমরা দ্বিমত পোষণ করি? আপনারা কি এটা সঠিক জবাব দিতে পারবেন? সুতরাং এই ক্ষেত্রে আজকে এই মাইয়াতকে সামনে রেখে আমি যে কথাটি বলবো, কোনো শেখ মুজিব নয়, কোনো আদর্শ জিয়াউর রহমান নয়, আমাদের একমাত্র আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাসূল। এটা কি আমরা নির্দ্বিধায় স্বীকার করতে পারি না? সুতরাং এই ক্ষেত্রে আমাদের কোনো মতানৈক্য নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করা এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এবং এটা ফরজ কাজ। আজকে আমরা যে জানাজা উপস্থিত হয়েছি, এই জানাজা কি ফরজ না? ফরজে কিফায়া। সুতরাং এখানে আমরা একজন ব্যক্তিকে বিদায় দেওয়ার জন্য এসেছি। আমরা আমাদের শেষ কথা যেটা বলবো, আমরা এই হাউস থেকে সিদ্ধান্ত নেব, আমরা জীবন কারো ক্ষতি করব না, আমাদের দ্বারা কারো ক্ষতি হবে না। আমরা একজনের কাছে জবাবদিহি করতে হবে। কালকে আমাদের মধ্যে সেই সময় আপনারা পুরা বিশ্ব, পুরা পৃথিবীর মানুষ দেখবে যেখানে শেষ আসন্ন আমাদের হবে, সেখানে আমাদেরকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। সুতরাং আমরা এখান থেকে সিদ্ধান্ত নেব আমাদের যেন যে জবাবদিহিতা আমরা করবো যেন আল্লাহর দরবার সঠিক জবাবদিহিতা দিয়ে আমরা পালন করি। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে যদি অবস্থান করো তাহলে তো আমরা এই মৃত্যু থেকে বাঁচার জন্য কোনো সুযোগ নাই। এর জন্য যে কোনো আপনার সংরক্ষিত জায়গাতে থাকুক না কেন, মৃত্যু তাকে আলিঙ্গন করবেই। এর জন্য অন্য জায়গায় বলছে ফাইনাও মুনাফিক, মৃত্যু এমন জিনিস তার সবার সাথে সাক্ষাৎ হবে।